আসসালামু রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ছিল আইসিটি পরীক্ষা। আজকে থেকে আমার পরীক্ষা শেষ। তা খুশি হওয়ার কোনো কারণ আমি পাইলাম না, কারণ পরীক্ষা দিলাম ঠিকই কিন্তু বন্ধ নাই। মানে কালকা শুক্রবার শনিবার এই দুইটা দিনই বন্ধ আছে, তারপর থেকে মনে করেন স্কুল খোলা। তা আপনাদেরকে বলছিলাম যে আগের ব্লগে যে আমার দুইটা গরু বিক্রি করে ফেলছি। ঠিকই দুইটা গরু আজকে সকালে নিয়ে গেছে। তা এই দুইটা গরু রয়েছে, এদেরকে ঘাস কাটা দিলাম। তা আমার সারাদিন কাজে এগুলা ঘাস কাটা, মিনা রাজুর জন্য খাবার আনা। মিনা রাজুকে দেখতেই পাচ্ছেন আপনারা যে সারাদিনই মনে এখন বাইরে রাখছি, সারাদিনে ঘরে যাইব, ঘর থেকে বাইরে আসবে, এটাই তার কাজ। তা এখানে মনে করেন ঘাসগুলা মানে আগাগুলা কাইটা সব খাওয়াই ফেলছি গরুরে, কিন্তু গুঁড়াগুলা সব গুলাই রয়েছে। এগুলা একদম যে তাসকাল আছে আমাদের, আপনারা চিনেন তাসকাল, এবং মাংস কাটার জন্য যে গৈরা ব্যবহার করা হয় ওইগুলা দিয়ে আমরা কাইটা একদম 1 ইঞ্চি পিস। আমাদের তো মনে করেন মেশিন নাই, আমরা তো আর খামার করি না। আমরা কিছুদিন পাইলা 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পাইলা আমরা বিক্রি করে ফেলি গরু। তাই আমাদের এগুলার কোনো দরকার নাই মেশিনের। তা আমরা বড় বড় ক্ষেত খামারও নাই, আমাদের অল্প কিছু এইগুলা ঘাস আছে, প্রায় 7-8 ঘন্টার মতো। তাই এগুলা আমরা কিছু প্রতি 1 মাস পর পর এগুলা ঘাস আসে, আর এর ফাঁক দিয়া সব ছোট ছোট ঘাস খাওয়াতে হয়। তাই এগুলার জন্য আমরা তাসকাল দিই কাইটা খাওয়াই। তাই এই ছিল। তা ওই দেখতে পাচ্ছেন আমাদের পাট নেওয়া হইতাছে, আমাদের গাতার পার। তা ওইখানে পাটগুলা এখন একটা বাঁশবাও করতে হবে, এগুলা লাড়ার জন্য। তা পাট নিতেছে সোনালি আঁশ। তা দাওটা নেই, দাও নিয়ে একটা বাঁশ ছাড়ায় বানবো, মানে খুঁটি দিয়ে বানবো এটার উপরে, যাতে পাটগুলা লাড়া যায়। তা আপনাদেরকে সবাইকে দেখাবো, এখন নিতাছি একদম বিক্রি পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তা এখন আমি পুবে যাই, তারপর আয়সা এই গাছগুলা কাটবো। আমার সারাদিনই মনে করেন কাজের উপরে থাকতে হয়। তা এর ফাঁকে দিয়ে আপনাদেরকে কিছু আর কি দৃশ্য দেখাই, ব্লগের আকারে তুলে ধরি। তা এখন পুবে যাব, পুবে গিয়ে মনে করেন বাস টাস কাইটা। হ্যাঁ, মাছ কাটতেছেন? তা আমার আম্মা ওইখান থেকে বলতেছে যে মাছ কাটতেছে। তা যাই এখন পুবে যাই, পুবে গিয়া কাজকাম করি, আপনাদেরকেও দেখাই। এখন যাইতেছি আমাদের বাড়ি থেকে, ওই উপরে হচ্ছে আমাদের বাড়ি, এদিক দিয়ে সব মনে করেন গাতা পুকুর যেটাই বলেন আপনারা। তা এখন ওই দিকে দেখেন, ওই দিকে পাট নেওয়া হইতেছে আমাদের পাট। আর এখান দিয়ে মনে করেন যে একদম পানি, এই পানি দিয়ে পাড়ায় আমাদের যাইতে হয়। তা এটাই আমাদের কাজ, মানে একদম এত পরিমাণে পানি, এগুলা কিন্তু সব বৃষ্টির পানি, বুঝতে পারছেন। আমার হাতে দাও দিয়ে এখন বাঁশটা কাইটা আপনাদেরকে দেখাই যে আমরা পাট লাড়ার জন্য কীভাবে আমরা বাঁশের মাধ্যমে পাট লাড়ি। তাই হচ্ছে আমাদের পাট, এই পাটগুলো এখন লাড়বো। এই বাঁশটা কাইটা ছাড়াইতে হবে, ছাড়াই তারপর পাটগুলো লাড়বো। আপনাদেরকে দেখাই কীভাবে এই বাঁশটা ছাড়াই। আর পাটগুলা লাড়া অবস্থি আপনাদেরকে তো বলছি যে পাট লাড়া থেকে নেওয়া থেকে একটু বিক্রি পর্যন্ত দেখাবো। তাই এই ছিল। আর ওইদিকে মনে করেন পাট নেওয়া হইতেছে কলা গাছগুলার পাশে। তা দেখেন আমি কীভাবে পাট লাড়ার জন্য বাঁশগুলা ছাড়াই এবং কীভাবে বান্ধি, কীভাবে লাড়ি। আমার বাঁশ বাঁধাও শেষ, আর বাঁশের ভিতরে পাটগুলো লাইরা নিছি সুন্দরভাবে। তা এখন জোহরের আজান দিতেছে, আজান দেয় না, কেউ হয়তো মারা গেছে আর কি। হ্যাঁ, কেউ হয়তো মারা গেছে, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা এখন আমার বাঁশ বাঁধাও শেষ, পাট লাড়াও শেষ। তা এখন ওইখানে আরও পাট আছে, দেখেন নিয়ে আসতেছি, এগুলো আইনা এখানে রাখবো। তা এখন পাটলারও শেষ, বাঁশ বাঁধাও শেষ, এখন দেখি বাড়ির যাই, আর পাটগুলো আইনা থিয়া তারপর বাড়ির যাব। আমার পিছনে যেখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের মূল পাট নেওয়া হইতেছে। পাটের শোলা থেকে আঁশ সারানো হইতেছে, সোনালি আঁশ যেটাকে বলে।
তা আপনাদেরকে আমাদের ঘাসের জমিগুলো দেখাই। এগুলা এদিক দিয়ে যা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের নাইলা কাটা হয়েছে ওইখান থেকে। এই আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই আমাদের ঘাসের জমি। তো এখান থেকে আমরা ঘাস কাটি, কিন্তু প্রচুর পরিমাণ পানি। এখন তো ঘাস দেখা যায় কিছুটা, আর কয়েকদিন আগে এত পরিমাণে পানি ছিল ঘাস দেখা হয়ে যাইতো না। তা এখানে পিছন থেকে আমি পাটগুলা নিয়ে শুকনো জায়গাতে রাখি, কারণ এখানে তো পানি ভিজা। তা ওনারাও পাটগুলা নিয়ে তারপর আপনাদের বিক্রি পর্যন্ত বলছি আপনাদেরকে দেখাবো। তা ইনশাল্লাহ আপনাদের যাতে দেখাতে পারি। তা পাটগুলো আগে নিয়ে শেষ করি, তারপর আপনাদেরকে দেখাই পাটগুলাকে কতগুলা পাট হয়েছে। অর্ধেক এখন পর্যন্ত সবগুলো নেওয়া হয় না, অর্ধেকটি নেওয়া হয়েছে পাট, মানে শোলা থেকে আশ সারানো হয়েছে। তা আজকে সারাদিন হয়তো লাগতে পারে 2 জন মানুষের। তা পাটগুলো আমি ওখানে নিয়ে রাখি। Ya, kali kali kan itu. পাতাড়ি কেন থুয়া দিলে ভালো এতে টানলে কি পরে হ্যাঁ খারাপ করে থুয়ালে ভুগা যাবো রোদ উঠলে। পানিতে রাখলে দইটা নষ্ট হয়ে যাবো, আর পানিতে রাখলে হুলাইটা নষ্ট হয়ে যাবে ওরে। অসুবিধা নাই, এখন ফাইনটা ঝরলেও একটু পরে নিম গানে লই আসার ল নিউন যাবে। হ্যাঁ এটি বাইন্দা দেখে দিন আজকাল ল কাজ আইব। হ্যাঁ নাইলা লওয়া ঝামেলা আছে আবার, আবার সবাই লই তার না। আর এবার নাইলা লাম্বা হয়েছে তো অনেক। দিন দিন কাম করি না, দিন লয়ে যাই গা। এই ক্ষেতের বসে এবার নাইলা বেশি ভালো হয়েছে। আমাদের যে জমিটা আছে ওই জমির আমরা 10 বছরের জন্য নিয়েছি। আর আমার যেই থেকে দেখতেছি আমরা প্রতি বছর নাইলা করতেছি, কিন্তু এরকম সুন্দর নাইলা কোনো সময় হয় নাই। তা এর আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ ভালো ফসল দিছে। তা আরও একটা জমি আছে ওইটাও কাটতে হবে। তা দেখি আজকে কতটুকু নাইলা নিতে পারি। তা আমি এখন বাড়ি যাই, কাজ কাম করছি কিছু। তা ওনারাও একটু বৃদ্ধ লোক, কারণ এগুলো অভিজ্ঞ লোক ছাড়া কেউ নিতে পারে না। যেটা বললাম আপনাদেরকে যে এরা বয়স্ক হলো, মানে এগুলো তো বসে বসে এক জায়গায় মানে ধৈর্যের কাজ। তা ওনাদের সঠিক ধৈর্য আছে, তাই ওনারা এগুলা করতে পারে। আপনাদের আমাদের মতো কেউ করতে পারবে না এগুলা। তা যাই হোক, তা এখন বাইরে যাই, বাড়ি গিয়ে একটু জিরাই মিরাই নেই, দুপুরের খাওয়া হয় নাই। তা এখন দুপুরের খাবার খাবো। তা এখন বাড়ি যাই। কাজের চাপের জন্য ব্লগের এন্ড করতে পারি নাই। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এই জমাইলি নেই, আমি হেঁটে ইয়া করতে পারিনি, ধরে দেওয়া তো বানতাছি। কারণ এই রাতের বেলা এখন পাট নিয়ে আইছি, কারণ চুরের ভয় আছে। বিকালে নিয়ে যাইতাম, কারণ একা একা পাটটি আবার ভিজা ছিল, তাই নেই নাই, এখন নেই। শিয়াল কোন সময় আমার আম্মার আমি আইছি, কারণ আমরা একা মানুষ, আর কেটা আসবে। তা যাই হোক, পাটগুলা নেই। চকের মাঝে কোন সময় জানি শিয়াল আসা কামড় মারে, সাপে বিচ্ছুর ভয়, তাই চকের মাঝে আসলাম রাতের বেলা পাট নেওয়ার কারণে, কারণ চুরের ভয়ে।